এই পরোটা খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে। অনেক রকম পরোটাই তো আপনারা খেয়েছেন, টক ঝাল মিষ্টি। এই টমেটো পরোটা একবার বানিয়ে দেখুন, এতটা লোভনীয় হয় যে খাবে সেই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন। প্রত্যেকটি পরোটা একদম বালিশের মতো ফুলে উঠবে আর ভেতরে অসংখ্য লেয়ার তৈরি হবে। আর মজার ব্যাপার হলো এত টেস্টি লাগে খেতে যে তরকারিরও প্রয়োজন হবে না, এমনি এমনি খেতেই দারুণ লাগবে। দেখুন, পরোটা তৈরির জন্য আমি দুটো টমেটো সেদ্ধ করে নিয়েছি। টমেটো ঠান্ডা হবার পর উপরে যে খোসা আছে সেটা হাত দিয়ে ছাড়িয়ে নেব। আমি দুটো টমেটো দিয়ে বানাবো, তবে লোক সংখ্যা যদি বেশি হয়, মানে যদি বেশি পরোটা বানাতে হয়, সেক্ষেত্রে আপনারা টমেটোর পরিমাণও বাড়িয়ে নিতে পারবেন। টমেটো একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু কাঁটা চামচ দিয়েও করা যাবে, কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে চটকে খুব ভালো করে টমেটো ম্যাশ করে নিতে হবে। আসলে পরোটা তৈরির জন্য আমার শুধুমাত্র টমেটোর জুস লাগবে। যদি ভেতরে কোনো শক্ত অংশ থেকে যায় সেটা কিন্তু বাইরে ফেলে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও বানানো যাবে। আর স্বাদ অনুযায়ী হাফ চামচ লবণ আর টেবিল চামচের 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবারে খুব ভালো করে সবকিছু একসঙ্গে মেখে নেব। আমি দুটো টমেটোর জন্য আন্দাজ করে 2 কাপ ময়দা নিলাম। এখানে কিন্তু জল ব্যবহার করব না, শুধুমাত্র টমেটোর জুস দিয়েই সম্পূর্ণটা মাখা হবে। তাই যতটা জুস আন্দাজ করে ততটা ময়দা দিতে হবে। তাই প্রথম দিকে বেশি ময়দা না দেওয়াই ভালো, অল্প অল্প করে মেখে মেখে দেখতে হবে কতটা ময়দা লাগবে। তো আমার কিন্তু 2 কাপ ময়দাতেই হয়ে গেল। দেখুন, খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে আর ময়দা যোগ করতে হয়নি। এখন ঢাকা দিয়ে ডোটা কিছুক্ষণ রেস্টে রাখবো, তাহলে এটা আরো সফট হয়ে যাবে। এখন একটি পাত্রে নিয়ে নিলাম একটা কুচনো পেঁয়াজ, আর দেবো সামান্য একটু লবণ, 3খানা কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। এর মধ্যে আমি আন্দাজ করে 3খানা ডিম ভেঙে দেব। যতটা ময়দা আমি মেখেছি সেই আন্দাজ করেই আমি 3খানা ডিম দিলাম। সবকিছু খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে ধনেপাতা আর পেঁয়াজ কুচি সামান্য একটু নরম হয়ে আসবে আর ডিমও খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে। তো দেখুন, ডিমের মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে যে ময়দা আমি মেখে রেখেছিলাম, মোটামুটি ডোটা 15 মিনিটের মতো রেস্টে ছিল। আগের তুলনায় আরো বেশি সফট হয়ে আছে। হাত দিয়ে আবারও একবার খুব ভালো করে মেখে নেব, যেন পরোটাগুলো তৈরি করতে আমাদের সুবিধা হয়। আর ডোটা কিন্তু খুব বেশি নরমও নয় আবার শক্তও নয়। নর্মাল পরোটা বানাতে যেভাবে ডো তৈরি করতে হয় ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। এবারে একটা একটা করে পরোটা বেলে আমরা রেডি করে নেব। সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিলে খুব সহজেই এটা বেলা হয়ে যাবে। আমি মাঝারি সাইজের পরোটা তৈরি করব, খুব বেশি বড়ও হবে না আবার একেবারে ছোটও নয়। তো দেখুন, আমি পরোটাটা পাতলা করে বেলে নিয়েছি, তারপর উপরে একটুখানি সাদা তেল ব্রাশ করে দিলাম।